সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 29শে জুলাই মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার নিয়ে মহাজরুরি গুরুত্বপূর্ণ আলোচনা। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিস্থিতি নিয়ে আগামী সম্ভাবনা নিয়ে আলোচনা উপস্থাপন করছি। প্রথমে আলোচনার শুরুতেই আমরা দেখে নেব যে আজকে বাজার কিন্তু 33.60 পয়েন্ট কমে ইন্ডেক্স 5298-এ ক্লোজ ছিল। এই বাজারের আমরা কিন্তু 777 মের পর 4615 থেকে আমরা 777 পয়েন্টের কিন্তু বর্ধিত রূপ দেখেছিলাম। তাহলে এখন আমরা যদি দেখি 4615 থেকে তাহলে 673 পয়েন্ট, এখনও বাজার কিন্তু সেই 4615 পর থেকে পজিটিভ আছে। তো যদিও বাজার আমরা দেখলাম 2 দিন মাইনাস, তো এখন আমরা এই যে বাজারের এই নেগেটিভ হওয়া এবং লেনদেন কমে যাওয়া, এটার সাইনটা কি এবং এটার আগামীর দিনগুলোতে কি অবস্থান হবে সেই বিষয়টাই আমি খোলাখুলি আলাপ করতে চাই। প্রথমে আমরা বাজারের যদি সেক্টর ওয়াইজ দেখি, ব্যাংক সেক্টরে কিন্তু আজকে ভালো লেনদেন হয়েছে, তারপর টেক্সটাইল, তারপর ফার্মাসিউটিক্যাল। কিন্তু দেখুন, ভালো লেনদেন হয়েও ব্যাংক সেক্টর কিন্তু গেইনারে 36%, টেক্সটাইলে আমরা দেখেছি টেক্সটাইলেও 36%, ফার্মাসিউটিক্যালে আমরা দেখছি 23%। ওভারঅল 70-80% গেইনারে কিন্তু কেউই যায় নাই। দ্যাট মিন্স এখানে কিন্তু প্রফিট টেকিং হচ্ছে। পূর্বের যেগুলো কমে কেনা ছিল সেগুলো সব সেক্টরগুলোতেই কিন্তু প্রফিট টেকিং হচ্ছে। অপরন্ত লেনদেন কিন্তু আমরা দেখছি ঠিকই আছে, এইসব সেক্টরগুলোতে কিছুটা কমছে, কিন্তু সেই লেনদেনে যে গেইনারের পার্সেন্টেজ বেশি হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। এটার কারণ শেয়ারগুলো থেকে প্রফিট টেকিং হচ্ছে বা কারেকশন হচ্ছে। আমরা আজকে 86টা মাত্র গেইনার এবং 263টি লুজার দেখেছি। এখানে পরিষ্কারভাবে প্রতীয়মান যে বাজারে কিন্তু যে এত পয়েন্টের বৃদ্ধি এবং RSI যে আমরা 87-এ চলে গেছিলো, সেইটার এখন কারেকশন রূপ দেখতে পাচ্ছি। দেখুন, বাজার আমরা 27শে জুলাই থেকে 37, 22, 33 এই যে 59, 62, 92 পয়েন্টের একটা 92-93 পয়েন্টের কারেকশন, এটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ কারেকশন বলতে পারি না। তো সেই ক্ষেত্রে বাজার যখন একটা দীর্ঘমেয়াদী বাজার, স্টেবল বাজারের প্রয়োজন পড়ে, তখন কিন্তু এরকম বাজার আপের পর কিছুটা কারেকশনও প্রয়োজন আছে। আপনারা দেখুন, যদি বাজার শুধুমাত্র আপই চলে যায় তাহলে কিন্তু বাজারে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হয়ে যাবে, ভয় করবে। সেই জন্য বাজার আপ হওয়ার পর আবার কারেকশন হয়ে আবার হাই হলে সেই বাজারে একটা ভালো বিনিয়োগের সুযোগ বা সম্ভাবনা তৈরি হয়। আপনারা দেখুন, 986 কোটি টাকা গত 23শে জুলাই আমি কিন্তু এই দিনই বাজারের একটা আপনাদেরকে বলেছিলাম, সিগন্যাল দিয়েছিলাম যে বাজার RSI হাই হয়ে গেছে 87, সুতরাং এখানে একটা কারেকশন হওয়া দরকার, যেটা বাজারের দীর্ঘমেয়াদী স্টেবলের জন্য। তো অলরেডি আমরা দেখছি, দেখুন 986 পর লেনদেন কমে 51, 865, 805, 717। আগামী দিনে আমরা আরও কিছু লেনদেন কমে যেতে দেখব। তো সেক্ষেত্রে কম বা বেশি হয়তো কিছুটা বেশি বা কম বেশি দেখব, কারণ আমরা যে মুখ্য কারণ সেটা হলো দুটো কারণ আছে এখানে আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে। যেমন আমি 28শে মে আমি যদি নিয়ে যাই আপনাদেরকে হিস্ট্রিতে, 4615 ছিল, লেনদেন ছিল দেখুন মাত্র 264 কোটি টাকা। তারপর এই যে বাজার আপ হয়েছে, মাঝে মাঝে দু একদিন কারেকশন হলো, টানা ওভারঅল বৃদ্ধি পেয়েছে। এখানে এই যে 777 পয়েন্টের পর বাজার একটু কারেকশন হচ্ছে, তো স্বাভাবিকভাবে এখনও হচ্ছে 600-র ওপরে পয়েন্ট বৃদ্ধি আছে। এটা একটা বাজারকে স্থিতিশীলতার সাথেই কিন্তু এটা আছে। এখন আমাদেরকে এটা দেখতে হবে যে আগামী 31শে জুলাই পর্যন্ত মান্থলি অ্যাডজাস্টমেন্ট, যেটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, এগুলো এই সেল প্রেশার, এটা প্রফিট টেকিং, এই কারণেই কিন্তু বাজারের একটা এই যে স্লো হচ্ছে। সুতরাং এটা 31শে জুলাই বৃহস্পতিবার আমরা হয়তো দুপুর 12:30 বা 1টা বা
1.5টা পর্যন্ত সর্বোচ্চ বাজারের আমরা এই রকম একটা কারেকশন রূপ দেখতে পারবো। এর বেশি নয়। আমরা মনে করি আবার আগস্ট মাসের প্রথম দিন থেকেই এই বাজার আবার একটা শক্তিশালী টার্ন নিয়ে বাজারে চলে যাবে। এখন আমরা বাজারের আপনাদেরকে আজকের যে বাজারের বাই প্রেশার এবং মার্কেটে অনুযায়ী সেল প্রেশার এটার একটা দেখব। 1,63,39,000 বাই প্রেশার ছিল, কিন্তু 2,14,98,000 মার্কেট প্রাইজে সেল প্রেশার ছিল। দ্যাট মিন বাই প্রেশার চেয়ে সেল প্রেশারের পরিমাণ বেশি ছিল। এখন আমরা বাজারের আজকে পর্যন্ত টেকনিক্যাল বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা এবার বাজারের টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। দেখুন, বাজারে কিন্তু আমরা দেখছি একটা বুলিশ ট্রেন্ড থেকে কিছুটা নিম্নমুখী ধারা আমরা দেখতে পাচ্ছি। ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইনটা অরেঞ্জ লাইনে ক্রস করে নিচের দিকে চলে এসেছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে থাকলেও কিছুটা নিম্নমুখী আমরা দেখতে পাচ্ছি। মোমেন্টাম ইন্ডিকেটার এখনও নিম্নমুখী আচরণে আছে দেখছি আপট্রেন্ড থেকে। এবং আরএসআই ইন্ডিকেটার দেখুন 71, যে 87 আরএসআই হয়ে গেছিলো, সেই আরএসআই এখন কারেকশন হয়ে 71-এ চলে এসেছে। এখান থেকে আমরা মনে করি যে 60-62 আরএসআই থেকে বাজারের একটা ভালো অবস্থান তৈরির ইউটার্ন হওয়ার সম্ভাবনা আছে। তো আরএসআই আমরা দেখছি বর্তমানে 71, তো এখান থেকে 60-62 হলে বাজারের একটা স্টেবল হওয়ার আবার একটা ভালো অবস্থানে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। টুইস্ট ইন্ডিকেটর আমরা এখন দেখছি। সুতরাং ওভারঅল আমরা মনে করি মানি ফ্লো আবার নিচে নিম্নমুখী ধারা দেখতে পাচ্ছি। ওভারঅল আমি মনে করি আগামী বৃহস্পতিবার আর সেকেন্ড আওয়ার থেকে বাজারের একটা শক্তিশালী ইউটার্ন আমরা পুনরায় দেখতে পাবো। তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এটা জাস্ট একটা সিম্পল কারেকশন, এবং যেহেতু এতগুলো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা নিয়ে প্যানিক বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা স্বাভাবিক বিষয়। আবার বাজারের কিন্তু এমনও নয় যে লেনদেন বিশাল কমে গেছে, সেটাও নয়। গ্রাজুয়ালি কিছুটা কমেছে, যেভাবে গ্রাজুয়ালি লেনদেন বেড়েছিল। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, বাজারের প্রতি আস্থা রাখুন। বাজারের প্রতি রেগুলেটরি বোর্ডের যথেষ্ট চেষ্টা পরিশ্রম আছে এবং তাদের সংস্কারের কার্যক্রমের জন্য বাজারে ডেভেলপ করছে, এবং এটা বাজারে এই ডেভেলপ চলতে থাকবে। আপনারা ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।